আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা ক্লাসে ফিরে আসলাম। আজকে আলোচনা হবে হচ্ছে হাদিসের যে অংশগুলো বাদ ছিল সেগুলো নিয়ে, অর্থাৎ শাস্ত্রীয় অংশ। গতকাল আলোচনা করা হয়েছিল হাদিসের পরিচয় নিয়ে। আজ আলোচনা করা হবে হাদিসের পরিচয় কিন্তু শাস্ত্রীয় আকারে। তার মধ্যে সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে মুতাওয়াতির। হাদিসের শাস্ত্রীয় দিক বোঝার আগে হাদিসের সনদ বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যদি সনদ এবং রাবি অর্থাৎ যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছে তার বিষয়টা না বোঝা যায়, তাহলে হাদিসে মুতাওয়াতির এবং এরপরে হাদিসে আহাদ, মাশহুর, আজিজ, গরিব এগুলো তেমন একটা সুন্দরভাবে বোঝা সহজসাধ্য হবে না। তো আমরা সনদ যেটা আছে সেটাকে বুঝি, তাকে রাবি বুঝি। রাবি হচ্ছে যিনি হাদিস বর্ণনা করেন, এবং রাবি বলতে তিনি বুঝিয়েছেন যে কিতাব লেখা পর্যন্ত, ধরো বুখারি একটা কিতাব, আমি বাদে বুঝেছি, এই কিতাবের লেখক যিনি, তার পর্যন্ত আসতে কোত্থেকে, ধরো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি র দিয়ে বোঝাচ্ছি, তার থেকে নিশ্চয়ই হাদিস এ পর্যন্ত এসেছে, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই একজন সাহাবীকে বর্ণনা করেছেন, ইনি একজন সাহাবী। ধরো এই সাহাবী একজনকে বর্ণনা করেছেন, ইনি হচ্ছে তাবি, ইনি আবার এনাকে বর্ণনা করেছেন, ইনি হচ্ছে তাবে তাবিন, ইনি আবার আরেকজনকে বর্ণনা করেছেন, এমন কোনো আলেম। এইভাবে আস্তে 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 এই পর্যন্ত বুখারি পর্যন্ত চলে আসছে। তাহলে এনারা হচ্ছেন রাবি, ঠিক আছে? রাবি। আর এই যে লাইন চলতেছে, এই লাইন হচ্ছে সনদ। বোঝা গেল? আর বলি, এই দাগগুলো হচ্ছে রাবি, যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আর এই লাইনটা হচ্ছে সনদ। এই 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 এইটা মানে এইটা নিয়েই হবে মূল আলোচনা আজকে। তার আগে একটু বিষয় আমরা খেয়াল করে নিই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার থেকে যেটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে মতন। এটা কিন্তু বিভিন্ন শব্দে আসবে, যে মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন সরাসরি, সেটা হচ্ছে মতন। তারপর এখান থেকে রাবীদের কাছ থেকে আসতে থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন মূল আলোচনায় চলে আসি। আবিধানিক অর্থ মোতাওয়াতির শব্দটি বাবে তাফাউল থেকে ইসমে ফাইল এর সিয়া পড়েছ, তাওয়া তারা এটা ওয়াতুরু, এইভাবে আর কি। যারা মিজান পড়েছে তারা বুঝতে পারবে। তো তুমি মিজান পড়েছ। আচ্ছা, তাফাউল থেকে ইসমে ফাইল এর সিয়া, এটা তাওয়াতুর মাজদার থেকে নির্গত। আবিধানিক অর্থ হচ্ছে তাআকুবু, অর্থাৎ ধারাবাহিকতা। যেমন বলা হয় তাওয়াতুরুল মাতরু পড়বে, অর্থাৎ ধারাবাহিকভাবে মানে বৃষ্টি হতেই আছে, হচ্ছেই। এটা কেন বলা হয়েছে? যেমন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে বুখারী, তো এই পর্যন্ত বর্ণনা হয়ে আসছে, মাঝখানে কোনো ধরনের কি হয়নি, গ্যাপ যায়নি। তো এইভাবে যদি কোনো হাদিস পরিণত হয়ে যায়, তবে তাকে বলবে কি মুতাওয়াতির হাদিস। যেমন পারিভাষিক অর্থ আমরা যেমন বুঝবো, হাফেজ ইবনে হাজার আসকালানি মুতাওয়াতির পারিভাষিক সংজ্ঞা বলেন যে হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগে অসংখ্য হবে, যা নির্দিষ্টভাবে বর্ণনা করা সম্ভব নয়। যেমন এখানে হাদিস দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দাঁড়াও, আমি একটু দেখে নিলাম যে রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে। আচ্ছা, এই হাদিসটা যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তো
তো মোতাওয়াতির ব্যাখ্যা অনুযায়ী এই হাদিসটি এমন অসংখ্য রাবি বর্ণনা করেছে, ধরো এখানে রাবি 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 রাবি, যে এই সমস্ত লোক মিথ্যা বলবে এই কথাটা প্রমাণ করা সম্ভব হয় না। কথাকে বোঝা গেল? মনে করো তুমি একটা কথা বলেছো, সে কথা তোমার থেকে 1,00,000 লোক শুনেছে। এই 1,00,000 লোক পরে 1,00,000 লোককে বর্ণনা করেছে, বা আরও 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ এরকম হয়ে গেছে। এই হাদিসটা তার প্রমাণ। আর একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে এসেছে, এটা এত বেশি সংখ্যক লোকের থেকে আসছে যে কোরআনকে মিথ্যা বলা সম্ভব নয়। হাফেজ পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে, এবং 1400 বছর থেকে শুরু করে এ পর্যন্ত কত কোটি যে হাফেজ হয়েছে, এটাকে তুমি বলতে পারবে না। আবার এত লোক হাফেজ যে হয়েছে, তারা যে সবাই মিথ্যাভাবে মুখস্থ করেছে বা ভুল মুখস্থ করছে, এটাও তুমি বলতে পারবে না। এটা হচ্ছে মোতাওয়াতির, মানে একদম আসতে আছে। এই হাদিসটার তার প্রমাণ। তো এটা একটা হুকুম কি, মোতাওয়াতির হাদিস যদি কেউ অস্বীকার করে, যেমন কোরআনের আয়াত অস্বীকার করে, এরকম হবে, অর্থাৎ কাফের হয়ে যাবে। সেই জন্য মোতাওয়াতির হাদিস কী করা যাবে না, বা কোরআন অস্বীকার করা যাবে না। ওকে, হাদিস যারা অস্বীকার করে, এটা না আলোচনা করলে করা যায়, দরকার নেই, সাধারণভাবে পড়াটা বুঝি। ওকে, এরপর আসছে আহাদ। এটা আমরা কিন্তু শাস্ত্রীয় আলোচনা করছি। কী হবে, আমরা মতন নিয়ে আলোচনা করছি না, আমরা হাদিসের সনদ নিয়ে আলোচনা করছি। সবসময় রাখবা সনদ নিয়ে, অর্থাৎ ওই যে টাইম লাইন আমরা পড়েছিলাম, ওই টাইম লাইন নিয়ে আলোচনা হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে এই টাইম লাইনের যেসব রাবি আসবে তাদের নিয়ে আলোচনা হবে। আহাদের পরিচিতি। আবিধানিক অর্থ। আহাদ শব্দটি বহুবচন। আবিধানিক অর্থ হচ্ছে এক এবং অভিন্ন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেন কুল হু আল্লাহু আহাদ। এই যে আহাদ শব্দটি আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এক। তো আহাদ হচ্ছে এই আহাদুন এর এক বচন, ঠিক আছে? এটা এক বচন, আর এটা হচ্ছে বহু বচন, 3-এর অধিক, ঠিক আছে? তো জমহুর আলেমগণের মতে আহাদ বলা হয় এমন হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হাদিসে মোতাবাতির চেয়ে কম, অর্থাৎ যে হাদিসে মোতাবাতির হাদিসের শর্তাবলী পাওয়া যায় না, তাকে আহাদ হাদিস বলে। আর পরবর্তী পর্ব আহাদ হাদিসের অনেক প্রকার আছে। তো আহাদ হাদিস হচ্ছে আমরা মোতাবাতির পড়লাম না, মোতাবাতির যে শর্ত আছে, যে এত লোক সংখ্যক বর্ণনা করবে যে তাদের গণনা করা সম্ভব নয়, এবং এতগুলো মানুষ যে মিথ্যা বলবে এটার উপর বিশ্বাস করা সম্ভব না। কিন্তু আহাদ হচ্ছে এই রাবি যে আছে, টাইম লাইনে যে রাবিগুলো আছে, এদেরকে গণনা করা সম্ভব। ধরলাম 5 জন আছে, 10 জন আছে, এরকম বললাম। আর তোমার ইন্টারন্যাশনাল বিষয় দেখায়, মনে করো যে এটা হচ্ছে একটা টাইম লাইন সনদ 1 2 3, মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আসছে রাবিগুলো। আমি কিন্তু একটা দাগ দিছি, কিন্তু এই একই সনদে মনে করা যে এটা একটা সনদের রাবি, এই সনদে বান্ডেল থাকতে পারে, কিন্তু দেখেন 1 2 3 10 জন থাকতে পারে এই তবকায়। মনে করো যে এটা সাল দিয়ে আমরা বুঝি, আবার মনে করো এটা 80 সাল, আর এটা হচ্ছে মানে তার পরবর্তীতে 90 সাল। 80 সালের বান্ডেলে মনে করো যে 10 জন 20 জন বর্ণনা করছে রাবি। আবার 90 সালে মনে করো যে আবার 10 জন 20 জন 30 জন এরকম বর্ণনা করছে। সো এখানে অনেক ব্যক্তি হতে পারে, আবার টাইম লাইনে অনেক ব্যক্তি হতে পারে, মানে এরকম অনেক হতে পারে, এরকম অনেক হতে পারে। অর্থাৎ এই টাইম লাইনটা অনেক লম্বা হতে পারে, আবার টাইম লাইনে যে ব্যক্তিগুলো আছে ওই ব্যক্তিগুলোর মধ্যে অনেকগুলো ব্যক্তি হতে পারে, সেটা ক্লিয়ার। তো আহাদ হচ্ছে যে এই বান্ডেলে যে ব্যক্তি আছে, এটা নাকি পুরো টাইম লাইনে যে ব্যক্তি আছে তারা না, এই বান্ডেলে যারা আছে, অর্থাৎ এই প্রত্যেক তবকা বলা হয় এটাকে আরবিতে, তবকা বা স্তর। প্রত্যেক স্তরে এমন সংখ্যক লোক আছে যেগুলো মোতাবাতির পর্যায়ে নয়, অর্থাৎ মানে এত অধিক সংখ্যক নয় যে গণনা করা যায় না,
বরং এমন লোক যাদেরকে গণনা করা যায়। সেই হিসেবে গণনা করার ভিত্তিতে কিসের ভিত্তিতে? গণনা করার ভিত্তিতে হাদিসের প্রকার ব্যবহার করছে। দেখো, মাশহুর, আজিজ, গরিব, কথা কি বোঝা গেল? আমরা এখন সহজভাবে এগুলো বুঝবো। মাশহুর আবেদনিক অর্থ, মাশহুর হচ্ছে শুহরত থেকে আসছে, উৎকলিত। এতে কঠিন দেখা দরকার কি, মানে শুহরত মূল শব্দ, হ্যাঁ, সেখান থেকে মাশহুর বিখ্যাত, প্রসিদ্ধ। তো আমরা তো জানি হিন্দিতে বা উর্দুতে বলে মাশহুর, মাশহুর আদমি। তো মাশহুরের আবার দুটা ব্যাখ্যা আছে। কী ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হচ্ছে যে মাশহুরটা এমনি শাব্দিক অর্থ হতে পারে, যে মাশহুর হাদিস, অনেকে বলতে পারে মাশহুর হাদিস। যদি এটা হয় তাহলে জিজ্ঞেস করতে হবে কোন মাশহুর হাদিস, পারিভাষিক অর্থে মাশহুর হাদিস নাকি শাব্দিক অর্থে। যদি শাব্দিক অর্থে হয় তাহলে যে কোনো হাদিসই মাশহুর হতে পারে, এমনটা নয়। মানে মাশহুর হাদিস বলতে ধরো মনে করো যে একটা হাদিস রাসূলুল্লাহ আসলাম থেকে শুনছো বা কিতাবে পড়ছো বা যেভাবে হোক তোমার কাছে আসছে, কিন্তু এই হাদিসটা দেখো সমাজ অনেক বিখ্যাত, তো এই হাদিসটা মাশহুর হতে পারে, কিন্তু এটা কিন্তু মানে পারিভাষিক অর্থে নয়। এই দেখো জহের তথা প্রকাশিত, মারুফ তো পরিচিত, প্রসিদ্ধ, ঘোষণাকৃত, বিখ্যাত, খ্যাত, এই প্রকার হাদিস সবার নিকট প্রসিদ্ধ বলে কি মাশহুর বলে। এটা কিন্তু আবিধানিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ কিন্তু এটা আলাদা। পারিভাষিক অর্থ মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন কানা লাহু তুরুকুন মাহসুরাতুন বি আকসারা মিন ইসনাইনি ওয়ালাম তাবালুগিল মুতাওয়াতির। এখানে বলছে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2-এর অধিক, তবে মোতাওয়াতিরের পর্যায়ে পৌঁছায় তাকে মাশহুর বলে। এই যে ইন কানা লাহু তুরুকুন মাহসুরাতুন, এই যে তুরুকুন মাহসুরাতুন, এটা কেন দিছে? তুরুক মানে পথ, মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত আসছে, এটা মোতাওয়াতের মতো আনলিমিটেড না, লিমিটেড। মাহসুরাতুন শব্দ অর্থে কি? লিমিটেড। ওই বান্ডেলের মধ্যে লিমিটেড লোক আছে, যে আমি বান্ডেল দেখালাম না, যেমন 1 2 3 4 এরকম একটা বান্ডেল আছে, 1 2 3 এরকম, এই বান্ডেলগুলো লিমিটেড, ঠিক আছে। বি আকসারা মিন ইসনাইন, কতটা, কত হতে হবে? 2-এর অধিক। কত অধিক? সর্বনিম্ন 2, হ্যাঁ, 2-এর অধিক, মানে 3-এর কম হওয়া যাবে না। 2-এর অধিক হতে হবে, 3-এর কম হওয়া যাবে না। আবার শুনে নাও, 3-এর কম হওয়া যাবে না, 2-এর অধিক হতে হবে। তাহলে এমন হাদিস কী হবে? মাশহুর হাদিস হবে, ঠিক আছে। তাহলে বললাম কি, এখানে ধরা যায় 3-এর কম হওয়া যাবে না, 2 হলে কিন্তু আর হাদিস হবে, বাস 4 5 10 হতে পারে, কোনো সমস্যা নেই। তবে লিমিটেড হবে। কি হবে? লিমিটেড হবে। গুণা যাবে যে বলা যাবে যে 1 লক্ষ মানে 1 লক্ষ রাবি বর্ণনা করেছে, এটা বলা যাবে। ওকে, এরপরে দেখো আজিজ হাদিস। আজিজের পরিচিতি, আবেদনিক অর্থ হচ্ছে আজিজ শব্দটি সিফাতে মুসাব্বাহ, তোমরা পড়েছো কেন? সিফাতে মুসাব্বাহ বলা হয় কোনো গুণবাচক শব্দকে আরও গুরুত্ব সহকারে বোঝানোর জন্য। যেমন ধরো কাদির, কাদির শব্দের অর্থ কি? ক্ষমতাবান, তাই না? সিফাতে মুসাব্বাহ হয় কাদির, ঠিক আছে। তাহলে ক্ষমতা, কাদির মানে হচ্ছে প্রচণ্ড ক্ষমতাশালী, এর মধ্যে ক্ষমতা, শক্তি, কুওয়াত যেটা বলে, অনেক বেশি, পাওয়ার বেশি। যেন আল্লাহ কাদির না, আল্লাহ হচ্ছে কাদির, বুঝে গেল। এখন দেখো জরব ও সামিয়া উভয়ভাবে অন্তত, অর্থাৎ বাবে জরবা বাবে সামিয়া থেকে আসতে পারে। যেমন বলা যায় আজ্জা ইজ্জু, ইজ্জাতু, এটা হয়। এর অর্থ হচ্ছে নাদর বা কিল্লুন, অল্প, কম, দুর্লভ। অথবা এর অর্থ কাওয়া ওয়াইস্তাদ্দা, মানে শক্তিশালী হওয়া, মজবুত হওয়া, এটা হতে পারে। যেমন উদাহরণ দিয়েছে ওহুল আজিজুল হাকিম, এই যে বললাম আজিজ, আজিজ আর এটা হচ্ছে আজিজ, হাকিম আর হচ্ছে হাকিম, নিশ্চয় বুঝতে পারছো। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ডক্টর মাহমুদ তহান বলেন, ওয়া হুয়া ইন লা ইয়াকিল্লু রিওয়ায়াতুহু। আমি যে সংজ্ঞা পড়েছিলাম আমাদের কিতাবে, এই সংজ্ঞা এরকম দেওয়া ছিল না। এটা কেমন যেন লাগতেছে আর কি, মানে অর্থ ঠিকই আছে বাট মানে শব্দগুলো ঠিক নাই। আমাদের ছিল হচ্ছে হুয়া আল্লাহ ইয়াকিল্লা রাবিহি, হ্যাঁ,
যে রিওয়াতুহু, কিন্তু এখানে এটা ঠিক আছে একদিক দিয়ে, এটা হচ্ছে রুয়াত হবে, ঠিক আছে। রেওয়ায়তু দিলে হতো রুয়াত। রবিন, রবিন মানে হচ্ছে রাবি, আর রুয়াত মানে হচ্ছে বহুবচন, রাবির বহুবচন রুয়াতুন। হ্যাঁ, আমরা রবি হয়ে পড়েছিলাম, যাই হোক কোন ব্যাপার না, ব্যাখ্যা আমরা একই পড়ব। ওয়া ইন হুয়া ইল্লা ইয়াকিল্লা রুয়াতুহু, যে তার রাবি সমূহ কি হয়, কম না হওয়া। কত থেকে, আনিস নাইনি ফি জামিই তাবাকাতিস সানাদ, ওই যে বললাম এই যেমন সনদ আর তবকা, এই যে বললাম না তবকা, এই যে এগুলো তবকা, যেগুলো হচ্ছে তবকা, হ্যাঁ মনে রাখো তবকা, এগুলো যেগুলো তবকা হয়, তবে এই সমস্ত, এটা তবকা, এটা তবকা, এটা তবকা, এটা তবকা, এই সমস্ত তবকায় কত হওয়া যাবে না, আনিস নাইনি, দুইয়ের কম হওয়া যাবে না। আমরা মাসুরি কি পড়লাম, তিনের কম হওয়া যাবে না, দুইয়ের অধিক হতে হবে। আর এটা হচ্ছে কি, দুইয়ের কম হওয়া যাবে না, দুইয়ের যদি কম হয় তাহলে এটা আর কি থাকবে না, হাদিসে এই যে আজিজ থাকবে না। হ্যাঁ, দুইয়ের বেশি হতে পারে, কোনো সমস্যা নাই, দ্বারা দুইয়ের বেশি হবে, কিন্তু দুইয়ের কম এক হওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? ওকে, এখন আসলে হচ্ছে গরিব হাদিস। একই, এগুলো হচ্ছে একটা সিম্পল জিনিস মনে রাখবা, টাইম লাইন আর এই যে তবকা, এগুলো এটা খেয়াল রাখলে এগুলো হাদিস বোঝা কোনো ব্যাপার না। আচ্ছা, গরিবের পরিচিতি। আবেদনিক অর্থ, গরিব শব্দটি সিফাতে মুশাব্বাহ একই বলেছিলাম, যেটা যার অর্থ হচ্ছে মুনফারিদ, একাকী হওয়া, যেমন আল বাঈদু আন আকারিবিহি, নিকটতমদের থেকে দূরে অবস্থান করা, অপরিচিত, অদুষ্প্রাপ্য, অদ্ভুত, বিস্ময়কর, এগুলো আর কি। শাব্দিক অর্থ, পারিভাষিক সংখ্যা আছে। মিজানুল আকবর প্রবন্ধ বলেন ফাইজা ইনফরাদার রাবি, যেটা ভুলছে দেখো, রওয়ায়ের উই হয়, হামজা হবে না কেন। ইনফরাদার রাবি বিল হাদিসি ফাহুয়া গরিব, যে যখন রাবি হাদিসে একটা হয় সেটা হচ্ছে কি, গরিব। ওই যে বললাম একই, যেমন একটা টাইম লাইন, রাবি কি একটা হয়ে গেছে। তিনের নিচে হওয়া যাবে না, এটা কোনটা, মাশহুর। দুইয়ের নিচে হওয়া যাবে না, সেটা কত, সেটা হচ্ছে আজিজ হাদিস। এটা বলতেছে একজন হয়ে গেছে। মনে করো যে এখানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো খেয়াল করো। মনে করো যে এই সনদে তিনজন, মানে এই তবকায় তিনজন আছে, এই তবকায় মনে করো চারজন, কিন্তু এখানে যে একজন হয়ে গেছে, তাও কিন্তু এটা কি হবে, গরিব হাদিস হবে। হাদিস শক্তিশালী হওয়ার অন্যতম কথা হচ্ছে যে এইসব সনদে যত লোক বেশি হতে পারে, আমরা কিন্তু হাদিসের সংখ্যার ওপর বলতেছি, এগুলো হাদিস কিন্তু যেগুলো আছে এগুলো সব সংখ্যার ওপর। আমরা পরবর্তীতে যেগুলো পড়বো তার মধ্যে এইসব ব্যক্তিদের আবার চরিত্রকে নির্ধারণ করা হবে, যেসব ব্যক্তি যা আছে, আমার তিনজন লোক আছে, এই তিনজনের মধ্যে লোকের মধ্যে কি আর সবাই আমানতদার, এরা সবাই কি খুব মেধাবী, যারা শুনলে কোনো সব কিছু মনে রাখতে পারে, ভুলে যায় না, মানে এরকম আর কি তাদের ক্যারেক্টার ডিফাইন করা হবে, সেগুলো পরে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, এটা খেয়াল রাখবা সবসময়। আচ্ছা, যেমন বলতেছে আল গরিবু হুয়া মা ইয়ানফিরুদু বিরিওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদুন, এটা মনে রাখবা, শাখসুন ওয়াহিদুন ফি আইয়ি মাওদিন, ফি আইয়ি মাওদিন মানে কি, যে কোনো একটা আয়াত, এই যে 2 3 4 হয়েছে কিন্তু হুট করে এখানে 1 হয়ে গেছে, তাহলে এটা কি হবে, তুমি বলতেছো যে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 10 আছে, না, টাইম লাইনে একটা হয়ে গেলে এটা কি হয়ে যাবে, হাদিসে গরিব হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সংখ্যা কেন্দ্রিক হাদিসের এটা পড়লাম। ওকে, এখন দেখো, এখন আসছে হচ্ছে মারফু হাদিস, হাদিসে মারফু মওকুফ। এই ক্ষেত্রে আমরা আর মাক্কতু আসবে। আচ্ছা, আমরা এটা দেখে নিই। দেখো আবার একটা জিনিস, এই যে মনে করি একটা টাইম লাইন বা হাদিসের লাইন যেটা আসতেছে কোন পর্যন্ত, কিতাব পর্যন্ত, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, নাসাই, আবু দাউদ, এসব যেগুলো অনেক কিতাব আছে হাদিসের মূল্যবান, সেগুলো কিতাব পর্যন্ত, ঠিক আছে। এরপর লেখা হয়ে এসেছে, যেমন কিতাব আর একটা রাসুল, মনে করো র দেব জানলাম। এখন এটা কি বলবা,
এটা সনদের শুরু নাকি এটা সনদের শুরু? না, এই কিতাব যিনি লিখেছেন এটা হচ্ছে সনদের শুরু আর এটা হচ্ছে সনদের শেষ। ঠিক আছে, রাসূল, রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবে থেকে তাবাই এবং কিতাব লেখক পর্যন্ত চলে আসছে। এখন মারফু দেখো নাবিদিনী কতটা করে নিই। মারফু রফা থেকে এসেছে, মানে রফউন থেকে এসেছে বাবে ফাতাহা, মানে ফাতাহা ইফতাহু রফা ইয়ার ফাউ থেকে ইসম মাফউল এসে গিয়ে মারফুউন পড়েছ নিশ্চয়। আর রফউন এর আবিধানিক অর্থ হচ্ছে উচ্চ উচ্চ উন্নত মর্যাদাবান। শব্দটি ব্যবহার পবিত্র কোরআনে পাওয়া যায়, যেমন মহান আল্লাহ তাআলা বাণী ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি। আচ্ছা, সুতরাং মারফু শব্দের অর্থ হচ্ছে উন্নত। তাকে বানান বলে লিখছে, উন্নীত লিখছে। উন্নীত একটা শব্দ আছে বাংলাতে, এই যে এখানে উন্নত লেখছে আর এখানে উন্নীত লেখছে। উন্নীত মানে মর্যাদায় উন্নীত, উন্নীত মানে ওঠা। এগুলো যেখানে ভুল করে বুঝি না। এরপরে দেখো, বুঝিনি বলতে ভুল বললাম, ভুল হতে পারে, বাট প্রুফ দেখা উচিত ছিল আর কি। পারিভাষিক ছাত্র যুগ্ম লেখা যায় মারফু শব্দের অর্থ হচ্ছে উন্নীত, আবার এখানে আছে হচ্ছে উন্নত, পেঁচ লাগতে পারে অনেকের। আচ্ছা, পারিভাষিক সংখ্যা মিজানুল আখবার গ্রন্থকার বলেন হুয়া মান তাহা, এটা মা ইন তাহা বলবো না কিন্তু একসাথে মিলে পড়তে হবে। মান তাহা, হুয়া মান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু বলে। এই দেখো, এটা যেন বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ এই যিনি কিতাব লিখেছেন তিনি থেকে এই যে রাবি যারা আছেন তাদের কোনো রাবি কি হয়নি, বাদ যায়নি। মনে করো যে এই রাবি থেকে, এই রাবি থেকে নিশ্চয় আবার ভালো করে একটু দেখায়, দাঁড়াও বারবার দেখাচ্ছি কেন না, জিনিসটা ক্লিয়ার হলে অধ্যায়ে অন্য হাদিস পড়ে মজা পাবা আর কি। মজা গেল, মনে করি রাবি 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 রাবি, এখন নিশ্চয় এই রাবিটা এই রাবি থেকে শুনেছেন তাই না, আর এই রাবিটা এই রাবি থেকে শুনেছেন তাই না। তো দেখা যাচ্ছে কোনো কারণে এই রাবিটা ডাইরেক্ট এই রাবি থেকে বর্ণনা করছে। আমি বলবো এটা কীভাবে সম্ভব, মানে নাম থেকে আম দিতে হাদিস বর্ণিত হয়, বিভিন্ন কারণে হয়। যেমন ধরো এই রাবিটা অনেক বেশি বিখ্যাত প্রসিদ্ধ, যার থেকে হাদিস বর্ণনা করলে অনেক সম্মান, মানে একটা দাম হয়। প্রথম সময় দেখো না যে উমুক আলেম থেকে শুনেছি, দেখেছি, তার সাথে মোসা করেছে, এটা ভাব হয় ওই টাইপে। তো অনেক রাবি হওয়ার কি বিখ্যাত হওয়ার জন্য মাঝখানে রাবিকে বাদ দেয়নি, হয়তো অত বিখ্যাত না বা অত বেশি ফেমাস না, বা মানুষ অতটা বর্ণনা করো না থেকে না করে এখানে ডাইরেক্ট দেন ঢুকে, তাহলে কী হলো, রাবি পতন ঘটলো না, এটাকে বলে সুকুতুর রাবি, রাবি কী হলো, পতন ঘটলো। তো এরকম কোনো ক্ষেত্রে না হয়ে ডাইরেক্ট মানে সিরিয়ালে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কী হয়েছে, সনদ শেষ হয়ে গেছে বা সনদ পৌঁছেছে, তাহলে সেই হাদিসটা কী বলা হবে, মারফু বলা হবে। কী বলা হবে, মারফু। ওকে, এখন দেখো হাদিসে মাওকুফ তার বিপরীত। মাওকুফ জরাবা ইজরিবু থেকে ইসমাফুল এসে গিয়ে একই, ওয়াকাফা ইয়াকিফু মাওকুফুন, এগুলো মিজান পড়লে খুব ইজি। পারিভাষিক সংজ্ঞা পরিভাষায় মাওকুফ হাদিস হচ্ছে হুয়া মা যা আনি সাহাবা, যেটা সাহাবা থেকে আসছে। অর্থাৎ কি, যে সকল হাদিস সাহাবিগণের কাছ থেকে এসেছে এতে বোঝা যায় সাহাবিগণের কথা কাজকে হাদিস মাওকুফ বলে। এখানে তোমরা তো সাধারণ পড়ালেখা করছো, সেজন্য হাদিসে কোনো টিপ নাই, এগুলোর মধ্যে অনেক কথাবার্তা আছে। যাই হোক, আমরা সিম্পল পড়ি। তো মওকুফ তো ওয়াকফ মানে কী হওয়া, স্থির হওয়া, অর্থাৎ এই যে আমরা যে টাইম লাইন দেখলাম, এই টাইম লাইনের মধ্যে কোনো একটা রাবি কী হয়েছে, সুকুত ঘটছে বা পৌঁছেনি, মানে সাহাবী পর্যন্ত আসছে, সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রমাণিত নয়। হ্যাঁ, তাহলে ওই হাদিসটা কী হবে, মওকুফ হবে, অর্থাৎ কোনো জায়গা ওয়াকফ হয়ে গেছে, থেমে গেছে হাদিসটা। তাহলে যে মা ইনতাহা ইলা সাহাবাতি ক্বাল মওকুফ, যা সাহাবী পর্যন্ত পৌঁছে তাকে মওকুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই যেমন ধরো এই যে আন যায়েদ ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল লা কিরাআতা মা'আল ইমামি ফি শাইইন, এটা একটা হাদিস। এই যে এটা কিন্তু মতন, এটা মনে রাখবা, এই যে এটার মতন, হাদিসের সনদ শুরু হচ্ছে, এটা কিন্তু সনদের শেষ। সনদে পঞ্চলা অনেক পঞ্চলা আসে হাদিসে, বড় বড় কিতাবগুলো দেখলে দেখা যাবে, বুখারী মুসলিম যখন পড়বো তখন দেখবা। যাই হোক, এই আন, এই আন কিন্তু
রসুল্লাহ সাল্লাম পড়তে হবে। হ্যাঁ, কলা রসুল্লাহ বা আন রসুলিল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন জায়দ ইবনে সাবিতিন এরকম করে, ঠিক আছে। দেখো রসুল্লাহ সাল্লাম নাই, তাহলে কী হলো, মওকুফ হলো। ওকে, নিশ্চয় বুঝতে পারছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এগুলো বুঝলে হাদিস পড়া সহজ হয়, কঠিন কিছু না, কিন্তু একটু খেয়াল রাখতে হবে শুধু। হাদিসে মকতু, জাইব, এগুলো আমরা আজকে শেষ করে দেবো। দেখো হাদিসে মওকুফ বললাম, হ্যাঁ মকতু। দেখো কতা আয়া কত মানে কি কাটা, এই যে একই জিনিস, কত মানে কেটে গেছে। একটা হচ্ছে পতিত আছে, আর হচ্ছে কেটে গেছে। এই যে কর্তনকৃত, বিচ্ছিন্ন, পৃথককৃত। এরপর বা মকুফ হাদিস আর মকতু হাদিসের মধ্যে তাহলে পার্থক্য কী হলো? ওই যে আমি তোমাকে গল্প বললাম, ওই গল্পটা হতে পারে, হ্যাঁ। তবে মকতু হচ্ছে বাদ পড়ে গেছে, হয়তো লেখেইনি, রাবি কোনো কারণে হয়তো লেখেনি, বা ওই রাবি সম্পর্কে ধারণাই পাওয়া যায় না, সে হাদিসটা মকতু হয়, কেটে গেছে। যেমন ধরো দেখো পারিক সংখ্যা মকতু হলো মান তাইলা তাবে ইকলাহু মকতু। দেখো ওখানে কিন্তু কী ছিল, ইলা সাহাবা, মানে সাহাবি পর্যন্ত পৌঁছেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেনি। আর এখান থেকে দেখো ইলা তাবিঈ ইকলাহু মকতু, যে সকল হাদিসের তাবি পর্যন্ত পৌঁছে থাকে বলে হাদিসে মকতু। এগুলো ব্যাখ্যা আছে বিশেষত, সাধারণভাবে এমনি মানে পরিচিত করার জন্য এগুলো দিছে, ডিপলি যাওয়ার দরকার নেই। আচ্ছা, উদাহরণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কর্তৃক বন্ধু হাদিস, যেমন আনিয়াতু ফিল উজু ইলাইসাদ বিশারতিন, উজুর মধ্যে নিয়ত শর্ত নয়, ঠিক আছে। এখানে দেখো ব্রেক দিছে, অনেক জ্ঞান আছে কিতাবগুলোতে, সিম্পল মনে রাখবা। কত কী যেন বাদ গেলে মনে হচ্ছে, না, ঠিক আছে। আচ্ছা, তাহলে মকতু হাদিস কী হলো, এতটুকু খেয়াল রাখবা। মকুফ হাদিস ইলা সাহাবা, আর মকতু হাদিস হচ্ছে ইলা তাবেঈ, তাবে পর্যন্ত পৌঁছেছে, আর ওটা সাহাবি পর্যন্ত পৌঁছেছে। এখন দেখো কওলি, ফেলি, তাকরিরি, মতন অনুসারে, এই যে মতনে বলেছিলাম না, এই যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মতন। ধরো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কাজ, সমস্ত কাজ নিয়তের নির্ভরশীল, এটা মতন। তো এটা কি, এটা হচ্ছে কওলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফেলি হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু, তিনি উজু করে দেখিয়েছেন। তাকরিরি হাদিস কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। এই যেমন দেখো বাণীকে, মুখ নিঃসৃত বাণীকে কওলি বলে, ফেলি। সাহাবি ও তাবি কোনো কাজ করেছেন তাকে হাদিসে ফেলি বলে। ওকে, আর সাহাবি দেখছে তাবির কাজকে। তাকরিরি হাদিস বলে হচ্ছে, ভুল গেল, ঠিক আছে, অত খটকা লাগে, হাদিস প্যাঁচ লাগে, সেদিন বারবার পড়তে হয় আর কি। হাদিসে তাকরিরি সাহাবিগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে, শরীর সম্মুখে যে কথা বলেছেন, তার প্রতিবাদ করেননি বা নীরব থেকে সম্মতি জ্ঞাপ করেছেন, সেগুলো হচ্ছে কওলি তাকরিরি হাদিস বলে। শুরুতে তোমাকে যদি বলেছিলাম, ওকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে মনকতি হাদিস, আজকে আমি পড়াবো না হাদিসের ব্যাখ্যাগুলো, কালকে বা নিজেরা পড়ে নিও তোমরা, আমি শাস্ত্রীয় বিষয়টা পড়ে দিচ্ছি শুধু, ততটুকুই হয়ে যাবে ইনশাল্লাহ। পড়াবো না পড়াবো, আচ্ছা পড়াবো নি। যে হাদিসের গ্রহণযোগ্যতা নেই এমন হাদিস 3 প্রকার। আচ্ছা, বাদ গেল কোনটা, মুরসাল। দেখো মুনকাতি হাদিসের প্রকার, মুনকাতি হাদিস 3 প্রকার। এটা হচ্ছে মুআল্লাক, এক মুআল্লাক, মুদল, এটা হচ্ছে মুদলুন, আচ্ছা মুরসাল। হাদিসে মুআল্লাক বলা হয় যে হাদিসে বর্ণনাকারী সূত্রে প্রথম দিকে কোনো বর্ণনাকারীর নাম পড়েছে, তাকে বলে মুআল্লাক। দেখো যাবার টাইম লাইন, সূত্রের প্রথম দিকে, তাহলে কি হচ্ছে, এটা রাসূল, এটা হচ্ছে কিতাব, তাহলে এটা সূত্রের প্রথম দিকে রাবি। এখান থেকে কোন রাবির নাম মনে করা যায় বাদ পড়ছে কোন, তাহলে হচ্ছে কি মুআল্লাক হাদিস। মুজল বলে আর টাইম লাইন, সূত্রের মাঝখান 1 2 3 4 5
বাদ পড়েছে, কিন্তু এখানে একটা কথা আছে দেখো, সূত্রের মাঝখান থেকে দ্বিতীয় দিক বর্ণনাকারীর নাম একসাথে বাদ, দ্বিতীয় দিক সর্বনিম্ন 2 একসাথে বাদ পড়ছে, ওকে 2জন একসাথে বাদ পড়ছে, একটা বাদ পড়েনি, একসাথে বাদ পড়ছে। বান্ডেলের মধ্যে না, কিন্তু বুঝে নিও, মনে করো যে এটা রাবি বান্ডেল, রাবি আছে, এই রাবি থেকে 2জন বাদ পড়ছে এমনটা না, বরং এই যে রাবির সিকুয়েন্স চলতেছে, এখান থেকে 2জন রাবি বাদ পড়ছে একসাথে পর পর। বোঝা গেছে? বুঝতে হবে কিন্তু, বান্ডেলের মধ্যে থেকে না, টাইমলাইনের মধ্যে থেকে। হাদিসে মুরসাল বলা, এখন দেখো মুরসাল বলা হয় শেষ থেকে, আর টাইমলাইন রাবি 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 রাবি, এই যেটা মনে করি শেষ, এখান থেকে সাহাবের নাম বাদ পড়ছে মুরসাল। তাহলে এটা কি টাইমলাইনের সবই কিন্তু বাদ, মুনকাতি মওকুফ বাদ, কিন্তু এগুলো কিন্তু কি আছে, একটা নির্দিষ্ট ছোট্ট ডেফিনেশন আছে, ওগুলো শুধু তোমাকে কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এখন দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই চিল্লাবে সহিহ হাদিস, হাসান হাদিস, জাইফ হাদিস, এগুলো বিস্তারিত পড়াশোনা আছে, কিন্তু নর্মালি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। দেখো শক্তি দিকটা মানে কি, হোয়াট ইজ শক্তি? শক্তি হচ্ছে, মনে করো উদাহরণ দিই, মনে করো যে আমার নাম শ্যাম, আমি আমার বন্ধু আশিককে বললাম যে আমি আমার একটা কিতাব কিনতে হবে, আমাকে কিছু টাকা দাও। এই কথাটা আমার বন্ধু আশিক শুনলো। ধরো আশিক কোনো কথা, এই যে কথা শুনলো, এই কথা আবার ওমরকে বলতেছে। এখন এই আশিক ব্যক্তিটা কীরকম হবে? এই কি আমার এই কথাটা পরিপূর্ণভাবে মনে রাখতে পারবে? ধরলাম মনে রাখতে পারছে, 1 নম্বর, আমার কোনো শব্দই বাদ দেয়নি, কোনো শব্দ বাদ যায়নি। রাসূলুল্লাহ হাদিসে দেখো এমন রাবি আছে যে অনেক সময় হয় না, আমি তোমাকে পড়াচ্ছি, তোমার কি সব কিছু আমার অক্ষর অক্ষরে মনে আছে? অক্ষর অক্ষরে নিশ্চয়ই মনে নাই, কিন্তু এটা ভাব মনে আছে যে শিক্ষক এটা বলছেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে হুবহু শব্দ মনে আছে, আমি কোন শব্দে পড়াইছি, তার নিশ্চিত এ আশিকের মেধা অনেক বেশি বা খুব মানে কম। 1, 2 নম্বর, আমি যে কথাটা বললাম মানুষ বিশ্বস্ত হতে হয়। ধরো আশিক তেমন বিশ্বস্ত আমাদের দেন না, কথার মধ্যে মিথ্যা টিথ্যা বলে, 2 নম্বরই করে, গাঁজাঘড়ি করে, তা নিশ্চয়ই ও হয়তো অনেক মেধাবী, কিন্তু তোমার কথার উপর বিশ্বাস নাই, 2-6 করতে পারে। তাহলে ব্যক্তি ক্যারেক্টার জাজমেন্ট হচ্ছে কি হচ্ছে না, চরিত্র হচ্ছে। ব্যক্তির চরিত্রের উপর নির্ভর করে হাদিসকে কী করা হয়, ভাগ করা হয়। এটা 3 প্রকার দেশে, এটা 4 প্রকার আসলে, যদি আসবে না। ও আচ্ছা, ওই প্রকার দরকার নেই জানার। সহি, হাসান, জয়ীফ। তো সহি হচ্ছে যে হাদিসে বর্ণনা অত্যন্ত বিশ্বস্ত, তাদের স্মরণশক্তি খুবই প্রখর, যাদের বর্ণনা সম্পূর্ণ ত্রুটিমুক্ত, আর তাদের বর্ণনা বিশ্বস্ত ব্যক্তিদের বর্ণনার বিপরীত নয়, এইরূপ হাদিসকে সহি বলা হয়। এই যে একটা কথা বলছে দেখো, অত্যন্ত বিশ্বস্ত 1, খুব স্মরণশক্তি 2, ত্রুটিমুক্ত। এখন আরেকটা শব্দ দিয়েছে, তাদের বর্ণনা বিশ্বস্ত বর্ণনাকারীদের বিপরীত নয়, এটা মনে রাখবে একটু। মনে করো যে আমার এই কথা শুধু আশিক শুনিনি, আশির সাথে আরও 10 জন শুনছে মনে করো, আর আমার একজনের কথা। এখন দেখা হবে যে এ এ এ এ এই 4 জনের কথা একই রকম আছে কি না, 4 জনের কথার সাথে আশির কথা মিলে যায়, একই রকম হয়, তাহলে এটা হাদিসে সহি হবে, ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে মিলতেছে না, একরকম বলতেছে, কাদের থেকে মানে বিপরীত বলতেছে, এই যে 4 জন আছে তাদের বিপরীত মনে হচ্ছে, সাজ বলা এটাকে। এটা যদি থাকে তাহলে হাদিস সহি হবে না, ঠিক আছে? আরবি তাম্মাত জব্তন বলে একটা কথা আছে, বুঝছো? তাম্মাত জব্তি। তো হাদিসে হাসান বলা হয় তাম্মাত জব্তি, মানে একদম অক্ষরে অক্ষরে মনে রাখতে পারে ওইরকম না, একটু কম বাড়া হয়ে যায়, যে মানা মানে একটু ভাব বলতে পারে, তাহলে এটা হাদিসে হাসান হয়ে যাবে, বোঝা গেল? আর হাদিসে জয়ীফ হচ্ছে
হাদিসে সহিহ ও হাসানের শর্ত সমূহ যে তোমাকে ব্যাখ্যা করলাম, ব্যক্তির ক্যারেক্টার ব্যাখ্যা করলাম, সেগুলো থেকে যদি কি হয় কিছু শর্ত পড়ে যায় তাকে জয়ীফ হাদিস বলে। দয়ীফ লিখছে, আচ্ছা পরীক্ষীয় জ লিখতে হয়, জয়ীফ উচ্চারণ দ না জ। আচ্ছা, হচ্ছে অগ্রহণযোগ্য হাদিসের বর্ণনা, এটা খুবই জরুরি একটি বিষয়। হাদিসে মৌজু, একদম সাফ কথা, যার হাদিস ওটা হাদিসই না, হাদিসই আমাদের শিক্ষক বলতেন হাদিসে মৌজু বলা উচিত না, ওটা হাদিসই না, মিথ্যা রচনা। ওটা অনেক লাখ হাদিস পাবা মিথ্যা রচনা করে দিয়েছে। কী কারণে করতো তারা? আগের যুগে বাদশাদের কাছে ইসলামের খেলাফত ছিল, তখন হাদিসের নাম দিয়ে ওদের বংশের সম্মান বৃদ্ধির জন্য কিছু করলে ওই যেসব কবি টবি বা আলেমদের, অনেকে দরবারে আলেম থাকে না, অনেকে এরকম মূল্য দেওয়া হতো। আচ্ছা, হাদিসে মাতরুক, হাদিসে মাতরুক হচ্ছে বর্ণনাকারী সাধারণ কাজকা মিথ্যা কথা বলেন মর্মে খ্যাত, বুঝছো? ওই যে বললাম ক্যারেক্টারের মধ্যে সব মানে একটু মিথ্যা বাজি হওয়ার আশঙ্কা আছে তার মধ্যে। মানুষ মনে করে যে ও ব্যক্তি ওইরকম আমানতদার না বা বিশ্বাস করা যায় না, তাহলে হাদিসটা ঠিক আছে কিন্তু হাদিসটাকে নেওয়া হচ্ছে না। মাত্র মানে বর্জনীয়, মানে ও ব্যক্তির কারণে হাদিসটা নেওয়া হচ্ছে না, বোঝা গেল? হাদিসের মুবাহ হচ্ছে রাবি সঠিক পরিচয় পাওয়া যায়নি যাতে তার গুণাগুণ বিচার করা যেতে পারে। মুহাদ্দিস এরকম ব্যক্তি যিনি সাহাবী নন, বিচার বিবেচনা ব্যতীত তার হাদিস গ্রহণ করা যাবে না। হাদিসের মুবাহাম হচ্ছে অর্থাৎ ব্যক্তি ক্যারেক্টার বা তার চরিত্র জাজমেন্ট করা সম্ভব হচ্ছে না, অজ্ঞাত হয়ে আছে, তাহলে ওই হাদিসে মুবহাম বলা হবে, অপরিচিত। তো নিশ্চয়ই এইসব হাদিসের শাস্ত্রীয় বিষয়াদি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। তো যদি বুঝতে পারো তারপরেও একটু পড়াশোনা করতে হবে, মুখস্থ করে রাখবা, মনে রাখবে বিষয়গুলো, তাহলে পরীক্ষায় যদি কোনো টিক চিহ্ন এমসিকিউ আসে কিংবা কোনো ছোটো প্রশ্ন বা কিছু যেটা আসুন না কেন খুব সুন্দরভাবে তোমরা এটা কী করতে পারবে, লিখতে পারবে।